অহনা পেল সেরা শেফের তকমা। আর তার জায়রা তাকে জড়িয়ে ধরে চুমু খেল, বলল থ্যাংক ইউ, আর রেগে গেল এই সব কিছু দেখে পল্টু দাদা। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখতে পাবো যখন 50,000 টাকা চেক পায় অহনা, তখন পুরো বাড়ি হাসতে থেকে ও খুশিতে মেতে ওঠে। কিন্তু তার পিসিমণিরা সহ্য করতে পারে না। অহনা তখন মাইকে তার শাশুড়ি মাকে ডেকে তার সাথে সেই টাকাটি শেয়ার করে নেয় এবং বলে এই টাকাটার যতটা আমারও পরিমাণে কষ্ট আছে, সেই সেম পরিমাণে কষ্টটা আমার শাশুড়ি মার আছে। সেই ব্যক্তিটি যদি এই সব কিছু করতে আমাকে সাহায্য না করতো, তাহলে আজ হয়তো আমি এই তকমাটা পেতাম না। তাই আমি থ্যাংক ইউ আমাকে সমেত সবাইকে বলবো, জানানো উচিত দুর্গা দেবী অর্থাৎ আমার শাশুড়ি মাকে। তার মতো মানুষ যদি না থাকতো, আজ আমি সমাজের মাঝখানে আপনাদের মাঝখানে এসে এই নামটা কামাতে পারতাম না। তাদের মধ্যে একটা স্পষ্ট গভীর ভালোবাসা দেখা যায় শাশুড়ি ও বৌমার মধ্যে। ওরা সবাইয়ের মন জিতে ফেলে। দুর্গাদেবী স্টেজে উঠলে পিসিমণি ও তার যা প্রচণ্ডভাবে রেগে যায়। পরের দিন সবাই যখন বাড়িতে আসে, তক্ষুনি পল্টু চুলের মুঠো ধরে তার বউকে অত্যাচার করতে থাকে এবং বলে, বেরিয়ে যাও তুমি এ বাড়ি থেকে, আমি আর তোমার মুখ দেখতে চাই না। তখন অহনা বলে, এটা কি ব্যাপার? পল্টুদা তার স্ত্রী তখন বলে, তুই যে কাল টাকা পেয়েছিস, তুই যে প্রাইজ পেয়েছিস, তাই জন্য আমার হাজবেন্ডের মাথা গরম হয়ে যাচ্ছে। সে নিজের ওপর আর সহ্য ক্ষমতা হারিয়ে ফেলছে, তাই জন্য এই সব কিছু করছে। তখনই পল্টুদা তার স্ত্রী পল্টুদা থেকে ঠাটি চড় মারে আর পল্টুদাদা বলে, বেরিয়ে যায় বাড়ি থেকে। সঙ্গে সঙ্গে তার জায়েরা বাধা দেয়, বলে না, তুমি কোথাও যাবে না। তখন পল্টুদা বলে, আমার স্ত্রীকে আমি বেরিয়ে যেতে বলেছি, তোমাদের কাউকে তো বলিনি, তোমরা কেন এর বিষয়ে ইন্টারফেয়ার করছো? তখন অহনা বলে, এই বাড়ির থেকে কোথাও কেউ যাবে না, এই বাড়িটা সবার অধিকার সমান।